আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আমি অনেক মানব দানবকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। আমি আল্লাহ অনেক বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি জাহান্নাম ভর্তি করার জন্য। যখন আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কাদেরকে জাহান্নামে দিতে চাইছেন, আপনি কি জন্য আমাদেরকে জাহান্নামে দিতে চাইছেন? তখন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যাদেরকে বিবেক দিয়েছি তারা কখনো সেই শুকরিয়া আদায় করতে পারেনি। আমি যাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার নিদর্শনগুলো দেখবে, আমাকে চিনবে, আমার প্রশংসা করবে। হে হতভাগা সন্তান, কি আশায় কি নেশায় তুই আমাকে ভুলে গেলি? কি দুনিয়ায় লোভ লালসায় তুই আমাদেরকে ভুলে গেলি? আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করলেন, আমি ওদেরকে কান দিয়েছি, আমার ওয়াজ নসিহত শুনবেন, ভালো কাজ শুনবেন, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কিন্তু না না না, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আমাকে ভুলে গিয়ে শয়তানের ধোঁকায় পড়েছো, শয়তানকে সন্তুষ্ট রেখেছো। কিন্তু তোমাদের কাছে আমি কি দেশ করেছি যে দুনিয়ার ব্যস্ততার কারণে তুমি সমস্ত কিছু করতে পারার পরেও তুমি আমাকে ভুলে গিয়েছো। না না না, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে অন্য একটি আয়াত নাজিল করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তো আল্লাহ কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মাঝে যে আমি নিয়ামত দান করেছি, সেই নিয়ামতে যদি তোমরা শুকরিয়া আদায় না করতে পারো, সেই নিয়ামতে যদি তোমরা প্রশংসা না করতে পারো, তাহলে তো তোমাদের জন্য কঠিন আযাব প্রস্তুতি আছে। আর যদি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, সেই নিয়ামত পেয়ে যদি তোমরা খুশি হয়ে থাকো, তাহলে তো তোমাদের মাঝে সেই নিয়ামত আমি আরো বাড়িয়ে দিলাম। আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে অন্য আয়াত নাজিল করলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, যাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, তারা যদি মানুষ হয়ে মানুষের মতন কাজ করে, তারা যদি নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করে, আমি তো তাদেরকে জাহান্নামে দেব বলেছি। কিন্তু না না না, আমি আল্লাহ এত কষ্ট করে মানুষ সৃষ্টি করেছি, আমি এত কষ্ট করে মানব দানব সৃষ্টি করেছি, কিন্তু কেন না কেন আমি তাদেরকে জাহান্নামে দেব বলেছি। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, তাহলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে।